ফ্রেন্ডস, এই মুহূর্তে কেকেআর দলের জন্য খুবই খারাপ একটা আপডেট উঠে আসছে। আর আমার তো মনে হয় এই খবরটা কেকেআর দলের জন্য খুবই বড় একটা ধাক্কা। কেকেআর দল কেন, কেকেআর ফ্যানেদের জন্য একটা ধাক্কা। ফ্রেন্ডস, তোমরা এমনিতেই জানো 2025 আইপিএলের জন্য মেগা নিলামের কারণে নিয়ম অনুসারে প্রত্যেকটি দলকে 4টে করে প্লেয়ার রিটেন করতে হবে, আর বাদ বাকি প্লেয়ারকে ছেড়ে দিতে হবে আইপিএল 2025-এর মেগা নিলামে। আর ফ্রেন্ডস, এই নিয়ম অনুসারে কেকেআর দলকেও 4টে প্লেয়ার বেছে বেছে রিটেন করতে হবে, আর বাদ বাকি সব প্লেয়ারকে ছেড়ে দিতে হবে নিলামে। ফ্রেন্ডস, সেই দিন তো একটা বড় ধাক্কা লাগবে কেকেআর দলকে, কিন্তু এই মুহূর্তের যে আপডেটটা, যে খবরটা উঠে আসছে, সেই খবর হিসাবে ফ্রেন্ডস সেই ধাক্কার থেকেও বড় ধাক্কা লাগছে এই মুহূর্তে কেকেআর দলকে। হ্যাঁ ফ্রেন্ডস, কথা বলছি গৌতম গম্ভীরকে নিয়ে, কেকেআরের মেন্টর গৌতম গম্ভীরকে নিয়ে। তোমরা হয়তো অনেক জায়গায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মিডিয়া রিপোর্টসে, বিভিন্ন নিউজ চ্যানেলে তোমরা একটা খবর দেখতে পাচ্ছ যে গৌতম গম্ভীর হয়তো ভারতীয় দলের কোচ হয়ে যাবেন। আর ফ্রেন্ডস, যদি এটা হয় তাহলে কিন্তু কেকেআরের সমস্ত দায়িত্ব ছাড়তে হবে গৌতম গম্ভীরকে। আর ফ্রেন্ডস, এই জল্পনাটা ওঠার সবথেকে বড় কারণ হচ্ছে 27শে মে পর্যন্ত একটা ডেট ছিল ভারতীয় দলের কোচ হওয়ার আবেদন করার, আর সেইখানে দেশি বিদেশি অনেকজনের কিন্তু আবেদন পড়ে। আর তারপর প্রেসিডেন্ট জয় শাহ, ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট জয় শাহ একটা বড় মন্তব্য করেন যে ভারতীয় ক্রিকেট টিমের কোচ একজন ভারতীয় হবেন। আর এই মন্তব্যের পরেই কিন্তু গৌতম গম্ভীরের নাম সবথেকে বড় চর্চায় থাকে। গৌতম গম্ভীর রিসেন্টলি কেকেআরকে তৃতীয়বারের জন্য শিরোপা এনে দিয়েছেন। লাস্ট 2 বছর লখনৌ সুপার জায়ান্টসকেও কিন্তু প্লে অফসে নিয়ে যেতে সফল হয়েছিলেন। ফ্রেন্ডস, এই গৌতম গম্ভীরের কোচের জীবন বা মেন্টর থাকাকালীনও এত সফলতার কারণেই গৌতম গম্ভীরকে হয়তো ভারতীয় দলের কোচ চাইছেন অনেকে। জয় শাহের ওই বড় মন্তব্যের পরেই বিভিন্ন ক্রিকেট এক্সপার্ট, প্রাক্তন ক্রিকেটার, এমনকি ফ্রেন্ডস ভারতীয় সমস্ত ক্রিকেট ফ্যান, ক্রিকেট অনুগামীরাও চাইছিল গৌতম গম্ভীর কোচ হোক ভারতীয় ক্রিকেট টিমের দায়িত্ব নিক গৌতম গম্ভীর। হ্যাঁ ফ্রেন্ডস, এই সব জল্পনা তো চলছিল, কিন্তু গতকাল গৌতম গম্ভীর বড় মন্তব্যের পরেই সেই কনফার্মেশনটা আমার মনে হচ্ছে 80% হয়ে গেল। ফ্রেন্ডস, গতকাল সংবাদ সংস্থাকে গৌতম গম্ভীর একটা মন্তব্য করেন। সেখানে গৌতম গম্ভীর জানান যে তাকে যদি ভারতীয় দলের কোচ করা হয় তাহলে সে সব থেকে বড় খুশি হবে। মানে তার কাছে তার থেকে বড় কিছু পাওয়া থাকবে না যদি তাকে 140 কোটি মানুষের এই বড় দেশের ভারতীয় ক্রিকেট টিমের কোচ করা হয়। হ্যাঁ ফ্রেন্ডস, গৌতম গম্ভীর নিজেকে অনেক ভাগ্যবান মনে করবেন যদি তাকে 140 কোটি মানুষের ভারতীয় ক্রিকেট টিমের কোচ করা হয়। ফ্রেন্ডস, এই রকম মন্তব্যর পরই গতকাল সংবাদ সংস্থায় তারপরে একটা ঘোর জল্পনা শুরু হয়ে যায় যে হয়তো গৌতম গম্ভীর ভারতীয় কোচ হওয়ার যে সম্ভাবনা ছিল সেটা হয়ে গেছে 80%। হ্যাঁ ফ্রেন্ডস, 80% কনফার্ম হয়ে গেছে যে গৌতম গম্ভীর কোচ হতে চলেছেন ভারতীয় টিমে। আর যদি এইরকম হয় তাহলে কেকেআর দলের জন্য খুবই বড় একটা ধাক্কা হবে। কেকেআর দলকে ছেড়ে দেবে গৌতম গম্ভীর। ফ্রেন্ডস, তবুও এখানে তোমাদের একটা কথা আমি পরিষ্কার বলে দিচ্ছি যে এটা এখনও কনফার্ম নিউজ নয়। এইরকম অফিসিয়ালি কোনো নিউজ আসেনি যে ভারতীয় ক্রিকেট টিমের কোচের দায়িত্ব সই করেছেন গৌতম গম্ভীর। আর যদি তোমরা কোনো ইউটিউব চ্যানেল বা অন্য কোনো জায়গায় জানতে পারো যে গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হয়ে গেছেন, সেটা কিন্তু তোমরা অবশ্যই ভেবে নেবে একটা ফেক নিউজ। এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো নিউজ আসেনি, এখনও পর্যন্ত কোনো কনফার্মেশন নিউজ আসেনি। তবুও তোমাদের আমি বলবো 70 থেকে 80% প্রায় কনফার্ম হয়ে গেছে গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হচ্ছেন আগামী দিনে। হ্যাঁ ফ্রেন্ডস, সেটা তো আমার মনে হচ্ছে। আর তোমাদের কি মনে হয় ফ্রেন্ডস, গৌতম গম্ভীর যদি কেকেআর দলের মেন্টর পদ ছেড়ে দেন তাহলে কেকেআর দলের কি আগামী দিনে ক্ষতি হবে? আর যদি গৌতম গম্ভীর ভারতীয় দলের দায়িত্ব নেন তাহলে ভারতীয় দলের কি আগের থেকে অনেক ভালো উপকার হবে, অনেক বেশি উপকার হবে? সেটা কিন্তু তোমাদের পার্সোনালি ওপিনিয়ন হিসেবে, তোমাদের পার্সোনালি মতামত হিসেবে তোমরা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবে। আর ফ্রেন্ডস, ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।